আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দীর্ঘ এক মাস রোজা রাখার পরে, সিয়াম সাধনা করার পরে আবারও আমরা আমাদের নির্ধারিত সাপ্তাহিক আলোচনা প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আবার চলবে একটা বছর ইনশাআল্লাহ, রোজা আসার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। যেহেতু রমজান মাস শেষ করলাম, তাই আজকে আলোচনা করব রমজান মাসের পরে রমজান পরবর্তী মুমিন ব্যক্তির জন্য দায়িত্ব এবং কর্তব্য কি। রোজা তো শেষ হয়ে গেছে, এখন একজন মুমিনের কি দায়িত্ব বাকি আছে, কি করতে হবে, তার কর্তব্যটা কি, সংক্ষেপে কয়েকটা কথা আলোচনা করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। রমজান মাস দীর্ঘ একটা বছর ঘুরে আমাদের কাছে ফিরে আসে। যখন রমজান মাস চলে আসে, আবার এই রমজান মাসটা আমাদের থেকে বিদায় নেয়। এটাই হলো স্রষ্টার একটা নিয়ম, আসবে আবার যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের তৌফিক দান করেছেন তারাই কেবল এই রমজান মাসে রোজা রাখতে পারছে। দেখেন, এবছরও অনেক মানুষ আছে তারা রোজা রাখতে পারে নাই। আমার চোখে দেখা, কাজ করতে হয় বলে রোজা রাখতে পারে নাই। তার কারণ, তার কথা হলো যে আমি অনেক কষ্ট করে কাজ করি, এবার এই কাজের ভিতরে কিভাবে রোজা রাখবো, রোজা রাখতে পারেনি। তার সৌভাগ্য হয় না এই রোজা রাখার, তার ব্যর্থতা এটা। রমজান মাস আসে, আমরা রোজা রাখি। রোজা রাখলে কি দায়িত্ব শেষ হয়ে যাবে? রোজা একটা মাস 30টা দিন আপনি রোজা রাখলেন, রোজা রাখার পরেই কি আপনার দায়িত্ব শেষ হয়ে গেল? শেষ হয় নাই। বরঞ্চ রমজানের পরবর্তী আরো যে 11টা মাস আছে, ওই মাসগুলো কিভাবে চলতে হবে তার একটা অনুশীলন হয়ে গেল আপনার এই রমজান মাসে। সেভাবেই যে প্রশিক্ষণটা নিয়ে নিয়েছেন এই রমজান মাসে, ওই প্রশিক্ষণ অনুযায়ী বাকি 11টা মাস আপনাকে চলতে হবে। দেখছেন, আপনি যখন সেনাবাহিনীর চাকরি করতে যান, আপনি সেনাবাহিনীর চাকরি পেয়ে গেছেন, 6 মাস আপনার ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, তাই না? ওই 6 মাস প্রশিক্ষণ দেওয়ার পরে আপনাকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। আপনার সারাটা জীবন যতদিন চাকরি থাকবে, 10 বছর, 20 বছর, 30 বছর, ততদিন কিন্তু আর নতুন করে ট্রেনিং দেয় না আপনাকে। ওই 6 মাস ট্রেনিংয়ের উপর বেসিক ভিত্তি করে আপনাকে চলতে হয়, তাই না? তা আপনাকে প্রত্যেকটা বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশিক্ষণ দিচ্ছে রমজান মাসে একটা মাস, যাতে বাকি 11টা মাস আপনি এই সরল পথ থেকে দূরে না সরে যান। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা তা শুনি, জানি, বুঝি, শিক্ষা গ্রহণ করি, কিন্তু মানি না। এটাই হলো আমাদের ব্যর্থতা। রমজান মাস আগমন করে আবার চলে যায়, এটাই হলো নিয়ম। যেমন দেখেন, যখন কোনো পরিবারে, আপনার পরিবারে যদি একজন নতুন মেহমান আসে, তাহলে সবাই খুশি হয়, তাই না? আপনার একটা সন্তান হয়েছে, খুশি হন নাই? খুব আনন্দ হয়েছে না? আপনি খুশিতে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আকিকা করতেছেন, তাই না? মানুষকে দাওয়াত করতেছেন, সবাই আত্মীয় স্বজন আপনার বাড়ি আসতেছে দেখতে, কি একটা আনন্দ, তাই না? আবার যখন আপনার পরিবার থেকে কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যাচ্ছে, মারা যাচ্ছে, সবাই কি আনন্দ করে না কান্না করে? খুশি হয় না দুঃখ প্রকাশ করে? রমজান মাস ঠিক তেমনি। রমজান মাস যখন আসে, মুমিন যারা, তাদের অন্তরটা আনন্দিত হয়।
আর যারা মুমিন না তাদের কষ্ট লাগে, এই একটা মাস কিভাবে না খেয়ে থাকবো। আমি বোঝাতে পারতেছি না? যখন রমজান মাস চলে যায়, ঠিক ওই সকল ব্যক্তির অন্তরে কষ্ট লাগে যারা মুমিন। দীর্ঘ একটা মাস রোজা রাখছে, রোজার হক আদায় করছে, রোজা রাখছে, সে বুঝতে পারছে যে আমার এই রোজার সবটা আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমার রোজাটা কবুল হচ্ছে আল্লাহ তাআলার কাছে। ওই সকল মুমিন বান্দা যখন রোজা শেষ হয়ে যাচ্ছে তখন তো সে কষ্ট পায়, কষ্ট পাচ্ছে। কিন্তু কিছু কিছু বান্দা আছে, দেখুন রমজান চলে যাচ্ছে, কি খুশি, কি আনন্দ তাদের, কারণ সে রোজা রাখছিল, সে রোজার হক আদায় করে নাই, এই কারণে তার খুশি লাগে এখন যে না, চলে গেছে, ভালো হয়ে গেছে, এখন আর না খেয়ে থাকতে হবে না। রমজান মাস যখন চলে যায় মুমিন ব্যক্তি কাঁদতে থাকে, কান্দে। রমজান মাস যখন শুরু হয় তখন মুমিন ব্যক্তি আনন্দ পায়, বেশি বেশি ইবাদত করতে পারবে। আর এই রোজা যখন চলে যায় তখন ওই যে একটা ইবাদত করতে করতে তার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না, তখন তার অন্তরে আঘাত লাগে, আহারে এখন তো আর নিয়ম করে আর সেহরিতে ওঠা হবে না, 2 রাকাত সালাত, তাহাজ্জুদের নামাজ, দোয়া করা, বসে কোরআন তেলাওয়াত করা কম হয়ে যেতে পারে। তাই তখন তার কি হয়, কষ্ট লাগে, দুঃখিত হয়, সে খারাপ অনুভব করে। আমাদের করণীয় কি তাহলে? আমাদের করণীয় হলো রমজান মাসে যে ইবাদত ধারাবাহিকভাবে করতাম না, এই ধারাবাহিকতা বজায় রাখা, রক্ষা করা। বাকি 11টা মাস আমাদের এই ইবাদত আমলগুলোর ধারাবাহিকতা রক্ষা করা। রমজান মাস আসলে মুমিন মুসলমানরা সিয়াম পালন করে, রোজার সাথে সাথে তারাবি সালাত আদায় করে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, সাদকা করে, দান করে, ভালো কাজ করে, তাই না? তাহাজ্জুদের সালাত আদায় করে। এই যে ভালো ভালো কাজগুলো, এই কাজগুলো কি করতে হবে, আমাদের কন্টিনিউ করতে হবে। গুনার কাজ থেকে মানুষ দূরে থাকে রমজান, তাই না? রোজা আসছে, গুনার কাজ থেকে দূরে থাকে মানুষ, গুনার কাজগুলো করে না। রমজান মাস চলে গেলে এই আমল থেকে যাতে মানুষ বিরত না থাকে, এই জন্য তাকে এই আমলগুলো কন্টিনিউ করতে হবে, তাকে বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদের আমল বন্ধ করেন না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজেই নিজের আমলটা না কি করেন, বন্ধ না করেন। আপনি নিজে থেকে বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে, আপনি যতক্ষণ বন্ধ না করবেন ততক্ষণ আপনার আমলটা কি হবে না, বন্ধ হবে না। এই জন্য আপনার আমল যেগুলো করতেছেন না, এই আমলগুলো নিয়মিতভাবে করবেন, নিয়মিতভাবে আপনার করা দরকার। আর কি দায়িত্ব আমাদের, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা দেখেন স্পষ্টভাবে কোরআনে বলে দিয়েছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। রমজান মাস যখন আসে আল্লাহ রাসূল বলতেছেন শয়তানকে শিকলবদ্ধ করা হয়, বেঁধে ফেলছে। রমজান মাস চলে গেলে আবার কিন্তু শয়তান মুক্ত বাতাসে ঘোরাফেরা করতেছে এখন। তাহলে রমজান মাসে বন্ধ থাকার পরেও যদি এত সমস্যা হয়, তাহলে যখন ছেড়ে দিবে আল্লাহ তাআলা তখন কি হবে বলেন তো? এই জন্য আমাদের আল্লাহ বলছেন ওর শত্রু চোখে দেখা, কখনো বন্ধু বানানো যাবে না। কাকে? শয়তানকে। কিন্তু আমরা দেখেন কি কাজটা করতেছি, রোজা শেষ হয়ে গেছে, এখন ঈদের দিন, এখন একটু আনন্দ খুশিতে এখন শাহরুখ খানের কোন ছবি আসতে দেখতেছি আমরা, কোন সিনেমাটা নতুন নামছে,
সবাই মিলে একটু মজমা করে রুমে একটা সিনেমা আইনা দেখা শুরু করতেছি, ঈদ ঈদ উৎসব পালন করতেছি, তাই না? আপনারা না, অনেকে আছে ওইদিকে আছে। আমরা সেই রোজার মাস যেই চলে গেল, আল্লাহ বলতেছেন ও তোমার শত্রু, তারে বন্ধু বানাই ফেলছি না? না কি করতেছি? এই কাজগুলো করা যাবে না, বন্ধু বানানো যাবে না। আর কি কাজ করা যাবে না? সালাদ ত্যাগ করা যাবে না, নামাজ কখনো পরিত্যাগ করা যাবে না। রমজান মাস আসলেই অধিকাংশ মানুষ রোজা রাখে এবং নামাজ, তবে আমি দেখছি অনেক মানুষ ইফতার করার পরে নামাজ না পড়ে চলে যায়। আমি নিজে চোখে দেখছি, না পড়ে চলে যায়। কারণ আমরা ইফতার মাহফিল করছি, ইফতার পার্টি করছিলাম ওখানে, আমাদের অফিসের ওখানে। অনেক ভাই দেখছি ইফতার করেই গাড়িতে চলে যায়। জানি না যে সে বাসায় যে নামাজ পড়ে কিনা। হ্যাঁ, তবে আমি যতটুকু বুঝি, এখানে নামাজ হচ্ছে, তা নামাজটা রেখে যে চলে যেতে পারে, ও বাসায় যে নামাজ পড়বে, এটা আল্লাহ আলাম পড়ে। তাহলে এই যে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে নামাজ পড়া, তাই না? নামাজ মানুষের জীবন মরণের আলো, সালাত মানুষের জীবন মরণের কি আলো। এই সালাত আপনার পরিবারকে রক্ষা করবে, আপনার সম্পদের বরকত হবে। রসুল বলতেছেন, যার সালাত ঠিক তার সব আমল ঠিক। আল্লাহ রসুল বলতেছেন, যে ব্যক্তির নামাজ ঠিক তার সব আমল ঠিক। রসুল বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ as-সালাত, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরুল আমাল। রাসূল বলতেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটাই হলো তার নামাজ। যদি তার নামাজ ঠিক থাকে, বাকি সমস্ত আমল ঠিক হয়ে যাবে। আর যার নামাজ ঠিক নাই, তার বাকি আমল যতই ঠিক থাকুক না কেন, আল্লাহ রাসূল বলেছেন তার ওই সকল আমলের দিকে ভ্রুক্ষেপ করা হবে না। কথা বুঝছেন? এর থেকে গুরুত্বপূর্ণ ইবাদত আর আছে বলে আমার মনে নাই, আমি জানি না। যে জিনিসটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম হিসাব নেবেন, তাই না? ওইটাই ঠিক, সব ঠিক, ঠিক না সব বেঠিক। অথচ আমরা ওই কাজটা করি না। রোজা চলে গেছে, দেখেন অধিকাংশ ভাই এখন আর মসজিদে যায় না, আমার রোজা শেষ। এরপরের কাজ কি, কর্তব্য কি? জামাতের সাথে সালাত আদায় করা। জামাত হয়ে জামাতের সাথে সালাত আদায় করা, মসজিদে যেয়ে সালাত আদায় করা মুমিনের দায়িত্ব, কর্তব্য। রমজানের প্র্যাকটিস হয়েছে না, দেখেন কিন্তু এই সেহরি খেয়ে সবাই ফজর নামাজ পড়তে গেছে মসজিদ, তাই না? এখন আর ঘুম থেকে জাগতে পারি না। একটা মাস যে প্রশিক্ষণ দিল আপনারে, লাভটা কি হলো? সেনাবাহিনীর দেখেন মিস হয়, যারা সেনাবাহিনীর ট্রেনিং দিয়েছে ওদের যে 4টা বাজে উঠতে হবে, কারণ মিস হয়েছে। আর যার মিস হয় কিভাবে লাথি মারে দেখছেন? শাস্তি কি হয়? আমাদেরও শাস্তি হবে, সেটা একটু পরে, এই দুনিয়াতে না, একটু পরে হবে ওপারে, যেখান থেকে ফিরে আর আসা যাবে না। জামাতের সাথে সালাত আদায় করা, এই অভ্যাসটা সারা বছর কন্টিনিউ করা, সারা বছর এই অভ্যাসটা কি করতে হবে? আপনার বজায় রাখতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনার সালাতটা জামাতের সাথে মসজিদে যেয়ে হয়। দেখেন দিন, আপনি আপনার কাজের জন্য সব করতে পারেন, টাকার জন্য সব করতে পারতেছেন, কিন্তু
এই সালাতের জন্য করতে পারতেছেন না, ব্যর্থতা নিজের। তারপরের কর্তব্য কি? কিয়ামুল লাইল পরিত্যাগ না করা। কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ কি না করা? পরিত্যাগ না করা। রমজান মাসে যেই সকল আমল আমরা জামাতবদ্ধভাবে সকলে একসাথে করতাম, তার ভিতরে অন্যতম হলো এই কিয়ামুল লাইল, তাই না? তারাই পড়তাম না আমরা? জামাতের সাথে পড়ছি না? শেষ রাত্রে পড়ছি না জামাতের সাথে? প্রথমে তারাই পড়ছি, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছি, কিয়ামুল লাইল করছি, তাই না? ভেতরে নামাজও পড়ছি জামাতের সাথে, পড়ছি না? তাহলে কি এই কিয়ামুল লাইল, রাতের সালাত পরিত্যাগ না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর এই নামাজগুলো আদায় করতে উৎসাহিত করেছেন। কোন নামাজ? কিয়ামুল লাইল, রাতের নামাজ পড়তে উম্মতদেরকে উৎসাহিত করেছেন, রাতের নামাজ যাতে মিস না হয়। রাসূল বলছেন, আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমাদের উচিত প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সালাত আদায় করা, রাতের সালাত কি করা? আদায় করা। কারণ কি? ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম, কারণ এই আমলটা হলো তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের আমল। কাদের আমল? নেককার সৎ ব্যক্তি, যারা সালেহীন, সৎ কাজ করত, নেককার ব্যক্তি, তাদের আমল ছিল কিয়ামুল লাইল। ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে গেলে কিয়ামুল লাইলের বিকল্প কিছু নাই। আল্লাহ রাসূল বলতেছেন না অন্য হাদিসে, রাতের শেষ অংশে, 1/3 অংশে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা আসেন। দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা বলেন, কে আসো আমার কাছে চাইবে, আমি তাকে দিয়ে দিব। বুঝেন নাই? আপনি ধরেন আমি এখানে বসে আছি, ওই ভাই বসে আছে বাইরে ওখানে, আর জহির ভাই আমার সামনে, তাহলে জহির ভাই আমার নিকটে না? উনি আমার নিকটে, এখানে নিকটে না? তা আল্লাহ রাব্বুল আলামিন ওই থাকে, আর এই প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান, তারপরে হলো আরশে আজিম, তারপরে সিদরাতুল মুনতাহা, তাই না? সিদরাতুল মুনতাহা, তারপর আরশে আজিম। ওই আরশে আজিম থেকেই প্রথম আসমানে আসেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন রাতের 1/3 অংশে। তাহলে আপনি আমি কাছে এসে গেল না? এখন ডাকার সঙ্গে সঙ্গে পাবেন না আপনি? তা কেন ডাকবো না আমরা? আল্লাহ রাসূল বলেছেন, বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার জন্য, নৈকট্য লাভ করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ আদায় করা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কিয়ামুল লাইল আপনার জন্য কঠিন হয়, কঠিন হয়ে গেছে, উঠতে পারেন না, কি করবেন? ঘুমানোর আগে কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে ঘুমাতে যান। বুঝেন নাই? আপনি ঘুমাতে যাচ্ছেন না 10টা বাজে, তা আপনার আশঙ্কা আছে যে উঠে আপনি কিয়ামুল লাইল কি করতে পারবেন না? আদায় করতে পারবেন না। তাহলে ঘুমানো যাওয়ার আগে 2 রাকাত সালাত আদায় করে তারপরে কি করো? ঘুমাতে যাও। কারণ আল্লাহ রাসূল বলতেছেন, যদি কেউ ঘুমানোর আগেও 2 রাকাত সালাত আদায় করে আর ওই নামাজের ভিতরে 10টা আয়াত তেলাওয়াত করে, তাহলে তাকে গাফেলদের অন্তর্ভুক্ত করা হবে না। অলস ব্যক্তির, ইবাদতে অলস, এই দলের অন্তর্ভুক্ত করা হবে না। আমরা তো এমনিতে অলস ব্যক্তি, ইবাদত করতেই পারি না। তাহলে এই কাজটা কি করা? এই কিয়ামুল লাইল আদায় করা অত্যন্ত জরুরি। তারপর যেই কাজটা আমরা সবাই সম্মিলিতভাবে করতাম রমজান মাসে, সেটা বিতিরের নামাজ, বিতিরের সালাত আদায় করা। বিতিরের সালাত সবাই আমরা বিতিরের সালাত জামাতের সাথে পড়ছি না রমজান মাসে? রমজানের পরে কি বিতিরের সালাত জামাতের সাথে পড়বো না? কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন যে, ইন্নাল্লাহা উইতরুন ইউহিব্বুল উইতরা ফাউতির ইয়া আহলাল কোরআন,
আল্লাহ রাব্বুল আলামিন এক, বেজোড়। বেজোড় বোঝেননি? এক, বেজোড়। তিনি বেজোড় সংখ্যাকে কি করেন? ভালোবাসেন। ফাআতির ফাআউতির, তুমি কি করো? বেজোড় করো। ইয়া আহলাল কোরআন, হে কোরআনের অধিবাসীরা, যারা কোরআন নিয়ে কাজ করেন, কোরআনের সাথে থাকেন, কোরআনের সাথী, তাদেরকে বলতেছেন তোমরা কি করো? বেতেরের সালাত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগতভাবে কিছু সাহাবীদেরকে তিনটা জিনিসের নসিহত করেছিলেন, ব্যক্তিগতভাবে কিছু, সব সাহাবীদেরকে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমার প্রিয় হাবিব আমাকে তিনটা জিনিস উপদেশ দিয়েছিলেন, তিনটা জিনিস। তাই আমি বাসায় থাকি, বাড়িতে থাকি আর সফরে থাকি, যেন কখনো আমি পরিত্যাগ না করি। কয়টা জিনিস? তিনটা জিনিস। প্রথমটা হলো 2 রাকাত দোহার নামাজ, শাস্ত্রের নামাজ। কয় রাকাত? 2 রাকাত সালাতুদ দোহা। সকালবেলা সূর্য এক হাত উঠে গেলে আমরা পড়ি না? এইটাই হলো এই 2 রাকাত সালাত। যখন আমি সফরে থাকি আর বাসায় থাকি, বাড়িতে থাকি, যেখানে থাকি না কেন, আমি কখনো যেন কি না করি? ত্যাগ না করি। 2 নম্বর হলো প্রতি মাসের 3টা রোজা। কয়টা রোজা? 3টা রোজা। 13, 14, 15। 13, 14, 15 আরবি মাসের এই যে 3টা রোজা, আইয়ামুল বাইদা বলা হয়, এই 3টা রোজার জন্য কি না করি? ত্যাগ না করি। আর 3 নম্বর হলো ঘুমানোর পূর্বে বেতের সালাত আদায় করে যাবার কি আল্লাহ রাসূল কি বলছেন? ঘুমাতে বলছে যে ঘুমাতে যাওয়ার আগেই কি করো? তুমি বেতের সালাত আদায় করো। বেতের সালাত আমরা অনেকেই আছি করি না, বেতের নামাজ পড়ি না। আল্লাহ রাসূল বলতেছেন কি, তুমি যদি বেতের সালাত আদায় না করে ঘুমাই যাও, ভুলে গেছো, অথবা তোমার ঘুমিয়ে পড়ে গেছো, ঘুম এসে গেছে, তুমি সালাত আদায় করতে পারো নাই, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন জাগ্রত হবে, ঘুম থেকে উঠবে সকালবেলা, সালাতটা আদায় করে নাও। বুঝতে পারছেন না? বোঝেন নাই? ঘুম থেকে ওঠার পরে কি করতে বলছে? সালাত আদায় করতে বলছে। কিভাবে আদায় করবে? এখন আজকে আমি বেতরের সালাত পড়তে পারে নাই, আমি সকাল 10টা বাজে ঘুম থেকে উঠছি, আল্লাহ রাসূল বলতেছেন যে কি বলে, ফালিউসাল্লি ইযা যাকারাহু। অন্য হাদিসে বলতেছেন ফালিউসাল্লি ইযা আসবাহা, যখন তুমি স্মরণ হয় তখন পড়ো, অথবা যখন তুমি মানে জাগ্রত হয়েছে ঘুম থেকে, তখন কি করো? তুমি সালাতটা আদায় করে নাও। তখন কিভাবে পড়বেন? 1 রাকাত পড়বেন নাকি? না, 2 রাকাত পড়তে হবে। 1 রাকাত পড়া যাবে না তখন। বুঝতে পারেন নাই? বেজল। কিন্তু যেহেতু আপনি রাত্রে পড়তে পারেন নাই, এই জন্য আপনি যখন সজাগ হয়েছেন, সকালবেলা, দুপুরবেলা যখন স্মরণ হয়েছে আপনার, বিকালবেলা স্মরণ হয়েছে আপনার, আজকে আমি বেতন পড়ি নাই, তখন পড়ে নেবেন 2 রাকাত। হ্যাঁ, 1 রাকাত না। হ্যাঁ হ্যাঁ, না হলে 4 রাকাত পড়বে তখন। 2 রাকাত 2 রাকাত করে। তাহলে আল্লাহ রাসূল দেখেন সাহাবীদেরকে এই 3টা জিনিসের কি করছেন? উপদেশ দিয়েছেন। এটা ভালো কাজ না? এই কাজটা আমরা কি ত্যাগ করব? আপনি দেখেন, আপনি একটু প্র্যাকটিক্যাল করে দেখেন, আপনি সালাতুদ দোহা পড়ে দেখেন, আপনার নিজেকে সমস্যা হবে না ইনশাআল্লাহ, কখনো সমস্যা হবে না। আপনি বিপদে পড়ছেন, সালাতুদ দোহা আদায় করেন নিয়মিত, আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ বিপদ থেকে রক্ষা পাবেন। তারপর যে আমলগুলো আমরা জামাতবদ্ধভাবে করে থাকি এই রমজান মাসে, তার ভিতর অন্যতম হলো কোরআন তেলাওয়াত করা। সবাই মসজিদে কোরআন তেলাওয়াত করা, তাই না? এখন রমজান মাস আসলেই এইসব ইবাদতগুলো আমরা করে থাকি, তাই না? আপনি অনেককেই পাবেন যে রমজান মাসে বেশ কয়েকবার কোরআন খতম করে,
বিশেষ করে যারা হাফেজ সাহেব মানুষ, তারা তো অনেকবার খতম করেন, তিলাওয়াত করেন। আবার অনেক মানুষকে পাবেন যারা কেবল রোজার মাস আসলেই কোরআন তেলাওয়াত শুরু করে, তাই না? অনেক মানুষকে পাবেন যে রোজার মাস আসছে, কোরআনটা খুলে প্রথম পৃষ্ঠা থেকে পড়া শুরু করে। পড়তে পড়তে কেউ শেষ করতে পারে, কেউ শেষ করতে পারে না, তাই না? তাহলে কি কোরআনটাকে শুধু রোজার মাসে পড়তে হবে? তাহলে আপনি রোজার মাসে খুলতেছেন যে কোরআনটা, এর আগে তো খুলেন নাই, এর আগে সওয়াব নাই, কম, তাই পড়বেন না। তা আপনি তো পড়তেছেন না, খতম করতে পারেন নাই, শেষ করতে পারেন নাই। দেখেন, আপনি যদি প্রত্যেক দিন এক ওয়াক্ত নামাজের আজান দিছে, জোহরের আজান দিছে, আপনি মসজিদে বসে 4 পৃষ্ঠা পড়তেন প্রতিদিন, প্রত্যেক সালাতের আগে অথবা পরে 4 পৃষ্ঠা করে পড়তেন, তাহলে প্রতিদিন 20 পৃষ্ঠা হয়ে যেত, তাই না? তাহলে আপনার 20 দিনে 30 দিনে কি কমপ্লিট হয়ে যেত না? কিন্তু আপনি করেন নাই। তাহলে আপনি কোরআনটা তেলাওয়াতটা শুধু ওই রমজান মাস আসছে তাই একটু খুলে দেখতেছিলেন। কোরআন তেলাওয়াত ত্যাগ করা যাবে না, কোরআন তেলাওয়াত ত্যাগ করা যাবে না। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, রোজা হয়ে গেছে, এই কোরআন তেলাওয়াত কন্টিনিউ রাখতে হবে। প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটা দিন। যদি আপনি আসহাবুল কোরআন হতে চান, কোরআনের সাথী হতে চান, কোরআনের সাথী বোঝেন নাকি, কোরআনের বন্ধু হতে চান, তাহলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন। আমি যদি প্রশ্ন করেন আমার কাছে যে কতটুকু কোরআন তেলাওয়াত করব, আমি বলবো আপনি যতটুকু ভালো থাকতে চান ততটুকু কোরআন তেলাওয়াত করেন। বোঝেন নাই? বুঝতে পারেন নাই? আপনি যদি আপনার পরিবার নিয়ে, আপনার নিজের জীবনে, আপনার জীবনটা যদি ভালোভাবে চালাইতে চান, সুন্দর দেখতে চান জীবনটা, কোরআন তেলাওয়াত করবেন। আপনি যদি 1 আয়াত তেলাওয়াত করেন, 1 আয়াতের মতো ভালো থাকবেন। 10 আয়াত তেলাওয়াত করেন, 10 আয়াতের মতো ভালো থাকবেন। বোঝেন নাই? লম্বা সময় ধরে কোরআন তেলাওয়াত করবেন, লম্বা সময় ধরে আপনি ভালো থাকবেন, মন ফ্রেশ থাকবে, আপনার রিজিকে বরকত হবে। যতটুক আপনি নিজের জীবনকে উন্নত করতে চান ততটুকু কোরআন তেলাওয়াত করেন। অনেক সালফে সালিহিন আছে, নামাজে কোরআন খতম করতো, তেলাওয়াত করে শেষ করে ফেলতো। কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনকে বন্ধু বানাইতে গেলে ওই সকল কোরআনের সাথীদেরকে কোরআন কিয়ামতের দিন শাফাআত করবেন যারা নিয়মিত দুনিয়াতে কোরআনের সাথী ছিল। বুঝেন নাই? আপনি আপনার এক বন্ধু প্রতিদিন তার সাক্ষাৎ হয়, তার সাথে সম্পর্ক ভালো না খারাপ? আর 1 বছর পরে, বছরে একবার সাক্ষাৎ হয়েছে, সারা বছর পরে একবার আপনার সাক্ষাৎ হয়েছে, তো ওর সাথে যে সম্পর্ক, যার সাথে প্রতিদিন সকাল বিকাল দুপুর রাতের দেখা হয়, সম্পর্ক ভালো না? একসাথে খান, বসেন, একসাথে চলাফেরা করেন, ঘোরেন, ঘুরতে যান, সম্পর্ক খারাপ থেকে যাইতেন? এ আপনার ভালো বন্ধু না যার সাথে বছরে একবার দেখা হয় সে আপনার ঘনিষ্ঠ বন্ধু? হ্যাঁ, তাই না? তাহলে আপনি যদি বিপদে পড়েন, আপনার ওই যে বছরে একদিন দেখা হয় সে আপনার পাশে আসবে না, যে আপনার রুমে আপনার সাথে থাকে সে আপনার পাশে আসবে? হ্যাঁ, তাহলে আপনি যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, আপনার নিয়মিত বন্ধু বানাই নেন, আপনি কোরআনকে আপনার জীবনের সাথী করে নেন, কিয়ামতের দিন ও আগেই আপনার কাছে আসবে, তাই কিনা? আর যদি বছরে একবার আপনি তেলাওয়াত করেন, যাবে বলেন তো? কি করব আমরা এখন? আমরা কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানি? এখানে প্রায় 20-25 জন মানুষ আছে, হাত ওঠানোর মানুষ নেই, ওঠানোর দরকার নাই। আমি বলতে চাই, যারা তেলাওয়াত করতে জানেন না,
অসুবিধা না, এটা এটা লজ্জার বিষয় না, আইবের বিষয় না। এটা এই সৌদি আরবে যারা এখানে আছেন, বিশেষ করে তাদের অনেক সুযোগ আছে, অনেক সুযোগ আছে কোরআন শেখার জন্য। আমাদের কিছু ভাই আছে এখানে, দেখবেন অনেক ভাই তারা বাসায় যে কোরআন শিক্ষা দেয়। যোগাযোগ করেন, আপনাদের লাগলে আমাকে বলেন, আমি পাঠাই দিব, বলে দেবো ভাইদেরকে, তারা যাবে শেখানোর জন্য কোরআন তেলাওয়াত আপনাদেরকে। আমার কথা বুঝছেন? হ্যাঁ, এইটা ছেড়ে দিয়েন না। কোরআন কোরআন আল কোরআন ওয়াসিয়াম ইয়াশফিআনি ইয়াউমাল কিয়ামাতিল ইয়াবদি লিসাহিবিহি। আল্লাহ আরেক হাদিসে বলতেছেন, কোরআন আর রোজা কিয়ামতের দিন বান্দার কি করবেন? সুপারিশ করবে। তা আপনার সুপারিশ পেতে গেলে তার বন্ধু বানাতে হবে না? এই আমলগুলো কি করব না, ছেড়ে দিব না। তারপরের কর্তব্য হলো, মুমিনের দায়িত্ব হলো নিজের জিহবাকে সংরক্ষণ করা। জিহবা জিহবা রমজান মাস আসলে মিথ্যা কথা বলছি? হ্যাঁ, বলছি অনেকেই। যারাই বলছিলেন তাদের রোজা হয় নাই। সে যখন ওই ব্যক্তি রোজা যখন চলে যায়, তারা সে তার চোখ দিয়ে পানি আসে নাই, কারণ সে মিথ্যা কথা বলতো রোজার মাসে। তারা জিহবার হেফাজত করতে পারে নাই, মিথ্যা কথা বলতো, অন্যায় কাজ করত, তার তার অশ্লীল কথা বাক্য ইউজ করত, তার এই জবানকে হেফাজত করতে পারে নাই, তার রোজা হয় নাই। ওই রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে না। ও দুনিয়া রোজা রাখা আর না রাখা সমান কথা। ওর সারাদিন গোস্ত দিয়ে ভাত খেলে ভালো হতো, রোজা হয় নাই। উনি ওই ব্যক্তির রোজায় তার সবটা দেখতে পায়নি। ওই রোজা কিয়ামতের দিন তাকে জান্নাতে বাবুর রায়ান গেটের দাঁড় করাবে না। বুঝছেন নি? তাহলে রমজান মাস যখন আসছিল তখন মিথ্যা কথা বলতাম না, অশ্লীল বাক্য ইউজ করতাম না, গালিগালাজ করতাম না, আমরা সত্য কথা বলতাম, ভালো কাজ করতাম, সৎ উপদেশ দিতাম, কুমন্ত্রণা মাথায় আসলে ডিলিট করে ফেলতাম। এখন কি এগুলো করা যাবে? করা যাবে? আর মিথ্যা কথা বলা যাবে? হ্যাঁ, অশ্লীল বাক্য ইউজ করবো, আমি ব্যবহার করব না। তাহলে এই জিহবাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। রাসূল বলতেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, আমি তার জান্নাতের জামিন হব। কিসের জামিন? জান্নাতের জামিন। আপনি আরব আলী সাহেব যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল বলতেছেন আপনার জন্য জান্নাতের জামিনদার আল্লাহ রাসূল হয়ে যাবেন। প্রথমটা হলো কি, নিজের দুই সোহালের মধ্যবর্তী বস্তু। এই সোহাল না, এটা কি জিহবা না? এখান থেকে মিথ্যা কথা বেরোয় না, খারাপ কথা এখান থেকে বেরোয় না, গালি দেয় এখান থেকে দেন না মানুষের। এই জিনিসটা যদি আপনি হেফাজত করতে পারেন, সংরক্ষণ করতে পারেন, জিকিরে ভরে রাখতে হবে সবসময়। আর দুই হাঁটুর মধ্যবর্তী বস্তু, বুঝছেন কি বোঝাতে চাচ্ছি? এই দুইটা জিনিস যদি আপনি হেফাজত করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আপনার জান্নাতের জামিনদার হয়ে যাবেন। এর থেকে জান্নাতে যাওয়ার সহজ উপায় আছে? আর চেষ্টা করবেন আজ থেকে যে আমি আমার এই দুই সোহালের মধ্যবর্তী বস্তু কখনো অন্যায় কাজে আর কি করব না, আর দুই পায়ের মধ্যবর্তী বস্তু কখনো দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দিবে। আর কি করতে হবে? বেশি আর কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। রমজান মাস আসলে দেখেন দুনিয়ার সমস্ত দোয়া করতেন, রমজান মাস শেষ হয়ে গেছে বলে দোয়া করা বন্ধ করে দিবেন না। দোয়া করা বন্ধ করে দেওয়া যাবে না। দোয়া কন্টিনিউ করবেন, যত বেশি চাইবেন আল্লাহ তত বেশি দিবে। দোয়া বন্ধ করে দেওয়া যাবে না, দোয়া করতে হবে। তারপর কথা হলো, দায়িত্ব হলো মুমিনের শাওয়াল মাসের 6টা রোজা রাখা। কয়টা রোজা? শাওয়াল মাসের এই 6টা রোজা। আজকে মনে হয় 14 তারিখ রোজা, এই শাওয়াল মাসে, তাই না?
আর মাত্র কয়দিন, 15 দিন বাকি আছে হয়তো বা, 15 অথবা 16 দিন। এর ভিতরে যারা রোজা শেষ হয় নাই, রোজাগুলো শেষ করে, যারা শুরু করেন নাই শুরু করে ফেলেন। এই 6টা রোজা রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজার 1 মাস রোজা রাখলো রমজান মাসে, আর রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, সে দীর্ঘ 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেল। এর থেকে সুযোগ কি আর আছে? এই কাজগুলো আমাদের কি করতে হবে? বছর জুড়ে আমরা যে কাজগুলো বেশি বেশি করবো, সেটা হলো কি, রোজার মাসে যেমন বাবা মায়ের খেদমত করতাম, দেখভাল করতাম, খোঁজ খবর নিতাম, তার সমস্ত প্রয়োজন পূর্ণ করতাম, রোজার পরে বন্ধ করে দেব। অনেকেই দেখি আমরা রোজার মাস আসছে তাই একটু, আরে বাবার 500 টাকা না দিলে হয় না। রোজা শেষ হয়ে গেছে, এখন বাবার দিকে মার দিকে খেয়াল নেই। বিররুল ওয়ালিদাইন কন্টিনিউ করতে হবে। রোজার মাস যখন আসছে, তখন দেখেন ঘরের পাশের প্রতিবেশী যে ছিল, তার ইফতারে পাঠাইছি, রোজার মাস শেষে গেছে, কিন্তু এখন খাওয়ার পায় না, ও উপোস করে থাকে, কিন্তু আমরা ওদিকে তাকাই না। এটা করা যাবে না। প্রতিবেশীর হক আদায় করতে হবে। অসহায় মানুষের ঈদের দিন যেমন আপনি তাকে সদকা করে, দান করে আপনি তার মনের ভিতরে খুশি ভরে দিয়েছিলেন, এখনো কন্টিনিউ রাখতে হবে। যতটুকু পারেন আপনি, আপনার সাধ্য যতটুকু পারেন তাদের করতে হবে। বিপদ আপদে অন্যের পাশে দাঁড়াতে হবে। তারপর কি করতে হবে? অহংকার, দাম্ভিক্য ছুঁড়ে ফেলে দিতে হবে। অহংকার করা যাবে না। পাপ কাজ সর্ব অবস্থায় দূরে থাকতে, পাপ থেকে। লেনদেন রোজার মাসে কম দিতাম না, গোনা বেশি হবে বলে, এখন গোনা তো 10 গুণ কমে গেছে। এখন কি লেনদেনে ফাঁকি দেবো নাকি? যারা ব্যবসায়ী আছে তারা এই কাজটা করে। রোজার সময় একটু মানে ফাঁকি ফুঁকি দেয় না, রোজার পরে কিন্তু এখন আবার আগের মতন শুরু হয়ে যাবে। অন্যায় করে অন্যের সম্পদ দখল করা থেকে বেরোতে থাকতে হবে। আর মিথ্যা কথা কখনো বলবো না, এই শপথ গ্রহণ করতে হবে। মিথ্যা কথা, রমজান মাস যেমন আমাদের কাছে আসছিল, আমরা সমস্ত গুনাহগুলো ভুলে গেছিলাম, পবিত্র হয়ে গেছিলাম, বাকি 11টা মাস যেন আমরা সেভাবেই থাকতে পারি। ওই প্রশিক্ষণ, যে প্রশিক্ষণটা নিয়েছি রোজার মাসে, ওই প্রশিক্ষণ অনুযায়ী বাকি 11টা মাস যেন আমরা আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।